ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আজকে আমরা পড়াবো বল ও গতি। বল ও গতি থেকে কিছু প্রশ্ন এসেই থাকে যে কোনো পরীক্ষায়। বল গতি থেকে ম্যাথ করানো হবে এবং কিছু ইম্পর্টেন্ট টপিক তুলে ধরা হবে। তো চলুন শুরু করা যাক। সরণ, কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা পথ অতিক্রম করে সেটাকে বলবো সরণ। সরণের মান অভিমুখ 2 আছে, তাই হচ্ছে ভেক্টর রাশি। একটা ব্যক্তি এই দিকে গেল, মানে একটা নির্দিষ্ট দিকে যাবে, তবে সেটা হবে সরণ। সরণ শূন্য বা ঋণাত্মক হতে পারে। কীরকম, ধরো এইদিকে গেল, এইদিকে এলো, তারপর এইদিকে চলো, ট্রিপলেটের নিয়ম অনুসারে এটাই তাহলে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সরণের সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক মিটার। মাত্রা, মাত্রা কি এল। নেক্সট, অতিক্রান্ত দূরত্ব, কোনো বস্তু যে কোনো দিকে যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে অতিক্রান্ত দূরত্ব। কি না, যে ধরো এইদিকে এলো, 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 এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কোনো গতিশীল কোণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, এটাকে কী বলছে, দ্রুতি। একক সময়ে যে দূরত্বটা যাবে সেটা হবে দ্রুতি। দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়, মানে ডি বাই টি, দ্রুতি। এর একক কি, সেন্টিমিটার বাই সেকেন্ড। কেন সেন্টিমিটার হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ঘটছে, মানে হচ্ছে একটা এটা তাহলে একটা দৈর্ঘ্য যাচ্ছে, সেটা হচ্ছে কি না সিএম, মানে সেন্টিমিটার। আর সময়, সময় মানে হচ্ছে সেকেন্ড, তো এটাকে আমরা কী দ্বারা ডোনেট করি, টি দ্বারা। হয়ে গেল। মিটার পার সেকেন্ড এসআই। মাত্রা, মাত্রা কি না এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1। কেন এল, লেন্থ, একটা দূরত্বে আছে এল, আর এখানে হচ্ছে টি, টি মানে হচ্ছে সময়। সূচকের নিয়ম অনুসারে এটা উপরে উঠে গেলে কী হয়, এল টি -1। সমদ্রুতি, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে সমদ্রুতি, আর সমান সময়ের ব্যবধানে অসমান দূরত্ব অতিক্রম করবে যেটা, সেটা অসমদ্রুতি। নেক্সট, বেগ, সময় সাপেক্ষে কোণার সরণকে বলা হচ্ছে বেগ। সময় সাপেক্ষে কোণার যে সরণ সেটাকে বলবো বেগ। বেগ সমান কি, সরণ বাই সময়, সেই একই দ্রুতির মতোই, এই দ্রুতির মতোই হবে এর একক। এই যে মিটার পার সেকেন্ড, আর সিজিএসএ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। সমান সময় সাপেক্ষে বেগের মান অধিক এক থাকে সেটাকে বলছে সমবেগ, আর যেটা বেগের মান অধিক এক থাকবে না সেটাকে হচ্ছে অসমবেগ। মানে সময়টা কি থাকবে না, যে সমান থাকবে, সমান সময় থাকবে। যেরকম একটা উদাহরণ আমি যদি বলি, এখানে 2 কিমি যাচ্ছে, 2 কিমি যাচ্ছে, তারপরে যাচ্ছে 1.5 কিমি, এরকম ধরুন যাচ্ছে, এরকম করে আরও যাচ্ছে। কিন্তু আমি এখানে যদি বলে দিই যে 10 সেকেন্ডের ব্যবধানে তারা যাচ্ছে, এই যে সমান সময়ের সময়ের যে ব্যবধানটা সেটা হচ্ছে সমান। এই যে এটাও যাচ্ছে 10-এ, এটাও যাচ্ছে 10-এ, সেটাকে বলছে কি না যে সমদ্রুতি, সেটা হচ্ছে কি না অসমদ্রুতি, সরি এটা হচ্ছে অসমদ্রুতি। নেক্সট, সমান সাপেক্ষে বেগের বৃদ্ধিকে ত্বরণ বলে। সময় সাপেক্ষে বেগের যে বৃদ্ধি, সময় সাপেক্ষে বেগের যে বৃদ্ধি, এই যে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে 36 আছে আর 50 আছে। তো সময় সাপেক্ষে একটা নির্দিষ্ট সময়ে সেটা বেগের বৃদ্ধি ঘটিয়েছে, এই কত বৃদ্ধি ঘটিয়েছে, 14। তো সেটা বলছে কি ত্বরণ। ত্বরণের একক, ত্বরণকে আমরা এ দ্বারা ডিনোট করব, বেগ বৃদ্ধি বাই সময়, বেগ বৃদ্ধি বাই সময়। সিজিএস একক কি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট, মন্দন, সময় সাপেক্ষে বেগের হ্রাসকে, এটা যদি উল্টে যায়, যদি এইখানে 50 থাকতো, এইখানে 50 থাকতো, এখানে 36 থাকতো, তাহলে সেটা হয়ে যেত মন্দন। নেক্সট, মন্দন ভেক্টর রাশি, বেগ হ্রাস বাই সময়, মানে এককটা একই কিন্তু এখানে শুধু বেগের হ্রাস ঘটবে। এগুলো সূত্র ভি সমান ইউ প্লাস এটি, এগুলো ধরো আমাকে অঙ্ক করতে হবে। প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, ভিটা লেখা হয়নি তো ভি এ, এখানে হচ্ছে টি। নেক্সট, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আচ্ছা এই একটা সূত্র সে একই। এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো যদি বস্তু স্থির অবস্থায় থাকে তখন ইউ 0 হবে। মন্দন হলে এই সূত্রগুলো সব মাইনাস হয়ে যাবে মাঝখানেরগুলো। আর অভিকর্ষজ ত্বরণ যখন বলে দেবে তখন অঙ্ক কীরকম হবে, ভি সমান ইউ প্লাস জিটি, আর ভি সমান হবে এখানে ভি সমান ইউ মাইনাস জিটি, যখন উপর দিকে উঠবে, আর অভিকর্ষের দিকে এলে তখন প্লাস হবে। তো কিছু অঙ্ক দিয়েছে, দেখে যাওয়া যাক এই অঙ্কগুলো আমরা কীভাবে করব। তো প্রথম অঙ্ক কি বলেছে না, স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে। তো প্রথমে কি বলেছে আমাকে, স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ কত বলে দিয়েছে, 0, ইউ সমান 0। এ সমান কত, এ 2 মিটার পার সেকেন্ড। টি সমান কত বলেছে, 10। তাহলে আমাকে ভি সমান বার করতে হবে। তো ভি সমান কী করে বার করব, ভি সমান বার করবো কী করে, আমি এখানটা ছোট করে করছি, এখানটা ভি লিখে দিচ্ছি,
ভি সমান কী করে বার করবো, তো ভি সমান ইউ প্লাস এটি, এই ফর্মুলায় ফেলে দেবো। তো ইউর মান কত 0, এর মান কত 2, টি এর মান 10, এখানে 10 সেকেন্ড বলেছে, তো 10 সরলের নিয়ম অনুসারে এটা হয়ে যাচ্ছে 20, তো 20 মিটার পার সেকেন্ড, এটা হবে উত্তর। নেক্সট, সমত্বরণে গতিশীল কোনো প্রাথমিক বেগ, কোনো বস্তুর প্রাথমিক বেগ হবে, এটা প্রাথমিক বেগ 45 কিমি ও ত্বরণ 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগ কত, তো ইউ সমান কত 0, সরি ভুল হয়েছে, এখানে কিলোমিটার আছে, তো কিলোমিটার থাকলে আমাকে এখানে কী করতে হবে, আগে এটাকে কিলোমিটার আছে, তো এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে বার করে নিতে হবে। তো 45 ইন্টু 5/18, এটা করলে আসবে 12.5, তো ফাঁকা পেজ আছে, অসুবিধা নেই, 12.5। তো এটা ইউ কী হচ্ছে, ইউ সমান হচ্ছে 12.5। এখানে ত্বরণ দিয়েছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে, কিন্তু আমরা বার করছি কিসে, মিটার পার সেকেন্ডে, তো এটাকে আমাকে ত্বরণটা বার করে নিতে হবে। পয়েন্ট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কী দিয়েছে, এটা হচ্ছে এ, ঠিক আছে। এখানে সময়টা দিয়ে দেয়নি, সময়টা এখানে হবে, সময়টা এখানে বলে দেয়নি, সময়টা হবে 25 সেকেন্ড, সময়টা এখানে বলে দেয়নি, আমি টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে 25 সেকেন্ড, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা হবে 25 সেকেন্ড। তো এটা আমি কীভাবে বার করব, ভি বার করতে হবে আমাকে, সেই ইউ প্লাস এ টি, ইউ কত বেরিয়েছে 12.5, ইউ 12.5 প্লাস এ কত বেরিয়েছে 0.2 ইন্টু 25, তো 25 দুগুণে 50, আর একটার আগে দশমিক মানে 5, তাহলে 17.5 হবে উত্তর, মিটার পার সেকেন্ড, 17.5 মিটার পার সেকেন্ড। নেক্সট, ঘন্টায় 36 কিলোমিটার ঘন্টা বেগে চলন্ত একটি গাড়ি ব্রেক কষে 5 সেকেন্ডে থামানো হলো, মন্দন কত, সেই একইভাবে বার করে নিতে হবে। ইউ সমান 36 গুণিত 5/18, 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এখানে কত বলেছে, 5 সেকেন্ডে ব্রেক কষে 5 সেকেন্ডে, টি সমান কত বলেছে, টি সমান এখানে বলে দিয়েছে কি না 5 সেকেন্ড। এটা আমাকে বার করতে হবে, মন্দন, এর জায়গায় আমি বলেছি ত্বরণ মন্দন, কারণ এখানে মন্দন বলেছে, তার মানে এক্স ধরে নিলাম। তো প্রাথমিক বেগ এখানে কত হবে, প্রাথমিক বেগ এখানে 0, প্রাথমিক বেগ এখানে অন্তিম বেগ 0, তাহলে ভি মাইনাস, এখানে ভি মাইনাস ইউ মাইনাস এটি করো, ভি 0 থেমে গেছে, মানে 0 হয়ে গেছে, কত ছিল 10, মাইনাস এর মান কত বলেছে, এর মান এখানে কত বেরিয়েছে, এটা বার করতে বলেছে আমাকে, এর মান বার করতে বলেছে। আচ্ছা, গুণিত টি কত বলেছে 5, টি বলেছে 5, তাহলে 5x, 10 মাইনাস 5x যদি করি, 10 মাইনাস 5x যদি করি, তাহলে এই 10 এখানে 0, তাহলে এই 10টা এইদিকে এসে কী হয়ে যাবে, এই 10টা এইদিকে এসে চলে আসবে -10 সমান -5x, তো x কেটে গেলে 2 হবে অ্যান্সার। নেক্সট, একটি 10 মিটার পার সেকেন্ড বেগে 1 মিনিট, একটি 10 মিটার পার সেকেন্ড বেগে 1 মিনিট এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 40 সেকেন্ডে গেলে কোনার বেগ কত, তা গড় বেগের মানে এটা গড় বেগ কত, গড় বেগের ফর্মুলা কি, গড় বেগ সমান হচ্ছে মোট সরণ বাই মোট সময়, তো 10 মিটার পার সেকেন্ড গেছে, এটা মিনিট, আমি সেকেন্ডে করে 1 মিনিট সমান কত সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তো 60 আর 10 600 যুক্ত এটা 40, তাহলে এটা গেলে 20 হলে কত হচ্ছে 800, যেহেতু মিটার পার সেকেন্ডই আছে 800 বাই কত হয়ে গেছে 60 বা প্লাস 40 গেছে, তো 1400 বাই 100 কেটে গেলে কত হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। নেক্সট, 10
মিটার পার সেকেন্ড গতিশীল একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ডে গতিশীল একটি ট্রেন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ত্বরণ অর্জন করলো, ট্রেনটি 10 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? এটা একটা দারুণ কোয়েশ্চেন দিয়েছে। তো এটা আমি কি সূত্রে ফেলে দেবো? এখানে বলছে ট্রেনটি কতটা দূরত্ব গেছে। তো এখানে আমি কি জানি, যেখানে আমরা 3টে সূত্র জানি, এখানে কতটা দূরত্ব গেছে সেটা আমাকে বার করতে হবে। তো এস মানে আমি বলেছিলাম অতিক্রান্ত দূরত্ব সমান ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। সরি, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ এখানে কত বলেছে? প্রাথমিক বেগ বলেছে 10 মিটার পার সেকেন্ড। তাই 10 কত ইয়েতে গেছে? 10 সেকেন্ডে 10 প্লাস হাফ কত বলেছে? 2 গুণিত 2, আর এখানে আবার বলেছে টি মানে হচ্ছে সময়, তাহলে 100, 10 স্কোয়ার করলে 100। তো 2 কেটে গেল, 100 আর 100 কত হচ্ছে? 200 মিটার সেই দূরত্ব গেছে। নেক্সট, তো এবার আমি কিছু পড়বো যে বেগ আর সময়ের লেখচিত্র। গতিবেগ যখন বাড়ছে, এখানে সময় সাপেক্ষে কী বলছে? সময়টাও সময় সাপেক্ষে, বেগটাও বাড়ছে, গতিবেগও বাড়ছে। সময় আর গতিবেগের এই যে 45 ডিগ্রি কোণের মতো হচ্ছে সমত্বরণ নিয়ে চললে মূল বিন্দুগামী সরলরেখা হবে। সমত্বরণ নিয়ে যদি চলে তাহলে কী হবে না? এটা হবে ত্বরণ, এখানে একটা ত্বরণ যাবে, ত্বরণের রেখা যাবে। তো সমত্বরণ নিয়ে গেলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। সমান সময়ের অবকাশে সমান বেগ বৃদ্ধি পাবে। সমান সময়ের অবকাশে বেগটাও বৃদ্ধি পাবে।